আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 14 ব্যাচের আজকে লেসনে আপনাদের টপিক হলো ফ্লাটার উইজেট এবং আজকে আমাদের ফ্লাটারের যাত্রা শুরু। এতদিন আমরা ডার্ট নিয়ে ক্লাস করেছি। ওকে, সো আপনারা অলরেডি জানেন যে ডার্টের প্রজেক্ট কেমনে ক্রিয়েট করতে হয়। আজকে আমি দেখাবো যে ফ্লাটার প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। প্রায় সেম প্রসেস। আপনি এখান থেকে যাবেন ম্যানেজ থেকে কমন প্যালেট। এতদিন আপনি করছেন কি ডার্ট নিউ প্রজেক্ট। এখন আপনি সার্চ করবেন ফ্লাটার লিখে এবং এখান থেকে সিলেক্ট করবেন ফ্লাটার নিউ প্রজেক্ট। দেন হলো এখান থেকে সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন। তারপরে আপনার ফ্লাটার প্রজেক্ট আপনি কোথায় রাখবেন সেটাকে সিলেক্ট করতে হবে। সো আমি কোথায় রাখবো একটু চিন্তা করি। ওকে, সো ফ্লাটার 14 ব্যাচ আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হলো সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন। আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার প্রজেক্টের নাম আসবে। তো প্রজেক্টের নাম বলে দিচ্ছি আমি যে ফার্স্ট অ্যাপ। ওকে, সো এটা মনে রাখতে হবে ডার্টের মতো করে। যদি দুইটা ওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনাকে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে হবে, আর প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষরই ছোট হাতে হতে হবে। দেন প্রেস ইন্টার এবং এখানে একটু টাইম নেবে এবং যখন আপনার এই প্রজেক্টটা ক্রিয়েট হবে তখন খেয়াল রাখবেন যাতে আপনার নেটওয়ার্ক বা ডাটাটা অন থাকে। ওকে, সো যদি দেখেন যে চলে আসছে যে এক্সিট কোড 0, তার মানে বুঝে নেবেন যে আপনার ফ্লাটার প্রজেক্টটা পারফেক্টলি ক্রিয়েটেড হয়ে গেছে। ওকে, বাট যদি এখানে লেখা আছে যে এক্সিট কোড অন, তাহলে বুঝবেন কিছু গড়মিল হয়ে থাকে। সো এরপরে আপনি খেয়াল করতে পারেন আপনার এই যে আপনার ফাইলে, সো এখানে প্রজেক্টের স্ট্রাকচার দেওয়া আছে। আমরা প্রত্যেকটা ফোল্ডার ফাইল সম্পর্কে জানবো, কোন ফোল্ডারে কি কাজ। ওকে, এগুলো আসলে কেন রাখা হয়েছে, সো এগুলো আমরা জানার চেষ্টা করব। সো প্রথমে আমাদের ডার্ট টুল, এটা আমরা চোখ বুঝে স্কিপ করব, কারণ এই টুলটার কাজ হলো যে যখন আমরা ফ্লাটার প্রজেক্ট বিল্ড করি তখন হলো এই টুলটির ভিতরে কিছু মেকানিজম আছে যেগুলো রান হয়, ওগুলা কাজ করে, ওগুলা ওদের মাথা ব্যথা, আমাদের এখানে মাথাও নেই ব্যথাও নেই। ওকে, সো আমরা যাব হলো আমাদের এখান থেকে শুরু করব অ্যান্ড্রয়েড। সেইখানে দেখেন লেখা আছে যে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকওএস, ওয়েব, উইন্ডোজ, রাইট। সো আমরা কি জানি? আমরা জানি যে ফ্লাটার ইজ এ ক্রস প্ল্যাটফর্ম and is supported for Android, iOS, Linux, Windows, also web. Okay, so এই যে প্ল্যাটফর্মগুলো আপনি দেখতে পাচ্ছেন, সো স্পেসিফিকলি আমি একটু উদাহরণ দিই। সেটা হলো যে সাপোজ আপনি একটা ফাইল ম্যানেজার নিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, ফাইল ম্যানেজার, রাইট। এখন যখন ফাইল ম্যানেজার নিয়ে আপনি কাজ করবেন তখন কিন্তু ইউজারের কাছ থেকে আপনাকে যে ফাইল ম্যানেজার এটাকে পারমিশন নিতে হবে বা আপনার মেমোরির পারমিশন নিতে হবে। ওকে, মেমোরি বলতে যাতে আপনি মেমোরি রিড করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ভিন্ন ভিন্ন সিস্টেমের জন্য ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে। আপনার অ্যান্ড্রয়েডের জন্য বা অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে সিস্টেম মেমোরি পারমিশন নেওয়া, এটি কিন্তু আইওএসের জন্য আবার সেই সিস্টেম না, আবার ওয়েবের জন্য সেই সিস্টেম না। ওকে, তো এই রকমের আপনার পারমিশন নেওয়া বা যদি স্পেসিফিকলি কিছু আপনি কোনো প্ল্যাটফর্ম বা কোনো সিস্টেমের জন্য করতে চান, সেক্ষেত্রে হলো আপনাকে এই ফোল্ডারগুলোতে গিয়ে তারপরে ফাইলগুলোকে কনফিগারেশন করতে হয়। ওকে, আমি শুধুমাত্র একটা ফোল্ডার দেখিয়ে দেবো অ্যান্ড্রয়েডের জন্য। তো দেখেন অ্যান্ড্রয়েডের জন্য মূলত আপনি যখন ফ্লাটার দিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবেন, তখন আপনি যখন বিল্ড করতেছেন অ্যান্ড্রয়েডের জন্য আপনার অ্যাপটা, তখন আপনার মেকানিজমটা কী হচ্ছে বা আপনার যে ফাইলগুলো প্রয়োজন হচ্ছে সব কিছু আপনার এই অ্যান্ড্রয়েডের ভিতরে রাখা আছে। ওকে, তো দেখেন অ্যান্ড্রয়েডের ভিতরে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে সোর্স আছে, সোর্সের ভিতরে আপনার মেইন আছে, মেইনের ভিতরে আপনার কি আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট.xml আছে। ওকে,
তো যারা আপনার জাভা নিয়ে কাজ করছেন তারা কিন্তু দেখবেন যে জাভাতেও কিন্তু অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট নামে একটা ফাইল থাকে। ওকে, এবং সেটা কিন্তু দেখতে এভাবেই হয়। তো অ্যান্ড্রয়েডকে পারমিশন দেওয়ার জন্য বা অ্যান্ড্রয়েডের কনফিগার করার জন্য আপনাকে এই ফাইলে আসতে হয়, এবং এখানে দেখেন এখানে পারমিশন যদি চান যে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা নেটওয়ার্ক পারমিশন নেবে, অথবা আপনার কন্ট্যাক্ট পারমিশন নেবে, অথবা আপনার ডিভাইসে স্টোরেজ পারমিশন নেবে, সেই পারমিশনগুলো এখানে বলতে হয়। ওকে, এখান থেকে আপনার নামগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, আপনার অ্যাপের নাম কী হবে, সেটা অনেক কিছু, এখানে কোনো ব্যাক লিঙ্ক থাকে সেগুলো অ্যাড করা হয়। সো আপনার যদি চান যে আপনি অ্যান্ড্রয়েডের জন্য আপনি কাস্টমাইজ করবেন বা আপনার কিছু চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে সেগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, তো সেমভাবে আইওএসের জন্য আপনার রানার নামে একটা ফোল্ডার আছে, এখানে হলো আইওএসের জন্য ওর যে প্রপার্টি অফ দ্য ফাংশন সেগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। ওকে, এটা হলো আইওএসের জন্য। তো সেমভাবে আপনি লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজের জন্য যদি আপনার কখনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয় বা কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয়, তখন আপনি এগুলোতে গিয়ে আপনি সেখানে চেঞ্জ করে দেবেন বা পারমিশনগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, বাট আমাদের আসলে কাজটা কোথায় করতে হবে? আমাদের কাজটা করতে হবে মূলত আমাদের যত কোডিং আমাদের সব করতে হবে কোথায়? এই লিপ ফোল্ডারের আন্ডারে। লিপ মানে হলো লাইব্রেরির শর্ট ফর্ম লিপ, এবং এখানে দেখছেন মেইন নেম একটা অলরেডি আমাদের ফাংশন আছে যেখানে কিছু আমাদের বাই ডিফল্ট কোড করা আছে। ওকে, সো আমাদের যত কাজ, যত কোড সব কিছু আমাদের এই লিপ ফোল্ডারের ভিতরেই করতে হবে। দেন আছে টেস্ট। টেস্ট মানে হলো যখন একটা প্রজেক্ট রেডি হয়, তো প্রজেক্ট রেডি করার পরে যদি ভালো ডেভেলপার হয় থাকে তারা আসলে টেস্ট কেস লেখে। ওকে, সো যখন টেস্ট কেস লিখবেন আপনি, তখন কি হয় যে আপনার পুরো অ্যাপটা অটোমেটিক টেস্ট হয়ে যাবে। মনে করেন যে আপনার একটা ই কমার্স অ্যাপ আছে যেখানে আপনার সাইন আপ ফর্ম আছে, ওখান থেকে আপনি ড্যাশবোর্ড আছে যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, প্রোডাক্টগুলো অর্ডার করতে পারতেছেন। ওকে, তো এই প্রত্যেকটা অপশনের জন্য বা প্রত্যেকটা ফাংশনের জন্য টেস্ট কেস লেখা হয়। যখন আপনি এই টেস্ট রান করবেন তখন দেখবেন যে অটোমেটিক অ্যাপটা সকল ফাংশনগুলো এক এক করে চেক করতেছে অটোমেটিক, আপনার কিছু করা লাগবে না। ও এক একে বাটনে প্রেস করবে, মানে এক একে হলো আপনার ফিল আপ করবে, এক একে বাটনে প্রেস করবে, দেন হলো এক একা প্রোডাক্ট চেক করবে, অর্ডার করবে। এগুলো তো চেক করে দেখে যে আপনার প্রোডাক্টটা ভালোভাবে টেস্টিংয়ে কাজ করতেছে কিনা। ওকে, সো দেন হলো আমাদের আছে গিট ইগনোর। তো যদি গিট সম্পর্কে কারো আইডিয়া থাকে তাহলে গিট ইগনোরটা বুঝবেন, তারপর আমি বলে রাখি, আইডিয়া না থাকতে পারে। গিট হলো একটা ভার্সন ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আপনার যে প্রজেক্টটা সেটা ভার্সন ম্যানেজমেন্ট করে। ওকে, লাইক দেখেন না যে কোনো একটা অ্যাপ্লিকেশন যখন পাবলিশ হয় তখন ভার্সন 0.1 থাকে, পরে 0.2 হয় বা 0.3 হয়, রাইট, বা 1.2 হতে পারে। তো আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করলেন, একটা পাবলিশ করলেন, দেন যদি চান যে ওই প্রজেক্টে আরও কিছু আপনি ফিচার অ্যাড করলেন, তারপরে আবার মনে করেন যে আপনি পাবলিশ করবেন, তো এরকমের যে ভার্সনগুলো কন্ট্রোল করা, এই কন্ট্রোলগুলো মূলত গিটের মাধ্যমে করা যায়। অথবা চাচ্ছেন যে আপনি একটা টিম বেস সফটওয়্যার তৈরি করবেন, মানে আপনার টিমের মধ্যে 5 জন ডেভেলপার আছেন, এই 5 জন ডেভেলপার একটা সফটওয়্যার ডেভেলপ করবেন এবং প্রতি ডেভেলপার একটা পোর্শন করে কাজ কমপ্লিট করবেন, এবং লাস্টে কী হবে, সবার কাজগুলো মার্জ হয়ে একটা প্রোডাক্ট রেডি হবে। তো এই যে আপনার কোলাবোরেট করে কাজগুলো করা, এটা আপনি গিটের মাধ্যমে করতে পারেন। অবশ্যই গিট নিয়ে আমাদের ক্লাস হবে, তখন আমরা বিস্তারিত জানবো। স্যার ওয়েব কি করে? অ্যান্ড্রয়েড, আইওএস যা করে ওয়েব সেম করে। ওয়েব মানে আপনি তো জানেন যে ফ্লাটার দিয়ে ওয়েবও তৈরি করা যায়, তাই না? সো এই জন্য আপনার ওয়েবকে কনফিগার করার জন্য আপনার ওয়েব ফোল্ডারটা রাখা হয়েছে আর কি। ওয়েবটা কি স্যার? ওয়েবসাইট। আচ্ছা, ডট গিট ইগনোর। এবং যখন যেটা বলতেছিলাম আমরা, যখন আপনি গিটে আপনার কোডগুলো পুশ করেন তখন আসলে সকল ফাইল গিটে রাখার প্রয়োজন হয় না। তো যে ফাইলগুলো গিটে রাখার প্রয়োজন হবে না সেগুলো আপনি গিট ইগনোরে বলে রাখবেন। আপনি বুঝতেই পারতেছেন গিট ইগনোর মানে কি, যে ফাইলগুলো গিট ইগনোরের ভিতরে থাকবে এইগুলা গিট ইগনোর করা যাবে। এইগুলো হইলো গিট পুশ, মানে গিটে যখন আপনি পুশ করবেন তখন এই ফাইলগুলো গিটে আর পুশ হবে না। ওকে, তারপর আছে কি ডট মেটা ডেটা। ওকে, সো এটা মূলত কি করে, আপনার
লোকালি ভার্সনগুলো কন্ট্রোল করে। ওকে, তো দেখবেন যে যদি আপনি একাধিকবার বিল্ড করেন তখন এখানে আরও কিছু মিটার ডেটা অ্যাড হতে পারে। ওকে, সো এরপর আছে অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল। এটার কাজ কি? এটার কাজ হইল মানে চালাকি করা বা এক লাইন বেশি বোঝা। ওকে, এক লাইন কেমনে বেশি বোঝে? যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়ে ফলো না করে আপনি প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে আপনার কিছু ওয়ার্ডিং দিবে, বাট মাঝে মাঝে স্ট্যান্ডার্ড সব ওয়ে ফলো করতে গেলে আসলে বেশি ঝামেলাও হয়ে যায়। ওকে, সো আমরা মূলত নর্মালি আপনারা এই ফাইলটাকে রাখবো না, এটাকে বাদ দিয়ে দেবো এখন। বাট যখন আমরা সিনিয়র ডেভেলপার হয়ে যাবো তখন এটা রাখতে পারি। বাট আপনি এখন এটা ইউজ করতে গেলে আমাকে আপনি গ্রুপে বারবার জ্বালাবেন, স্যার আপনি এগুলো দেখাচ্ছেন বাট এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি আগে একটা করে স্ট্যান্ডার্ড করে রাখছেন, এই জন্য ঝামেলা হবে। সো আমি এটাকে রাখবো না এখন। বাট এটুকু জানা রাখেন যে এইটা কাজ হলো যদি আপনি কোডের স্ট্যান্ডার্ড ফলো না করেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দেবে। ওকে, সো এরপর দেখেন কি আছে পাবএক্স ডট লক। এটার কাজ কি? এটার কাজ হইল খুবই সিম্পল। এটা বলার আগে আমি এটা বলার আগে পাবএক্স ওয়াইএমএল। সো পাবএক্স ওয়াইএমএল এর কাজ হলো কি, এখানে আপনি দেখেন ডিপেন্ডেন্সিস আছে। ডিপেন্ডেন্সিস বলতে কি, যে আপনি যদি থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে চান, ওকে, লাইকলি আপনি এখন একটা ক্যালেন্ডার তৈরি করবেন। এখন ওই ক্যালেন্ডারটা আপনার ফ্ল্যাটারে যে বাই ডিফল্ট ক্যালেন্ডারটা আছে ওটা দেখতে তো সুন্দর না। ওকে, চান যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, সুন্দরভাবে করে আপনি ক্যালেন্ডার এখানে রাখবেন আপনার অ্যাপের ভিতরে। সেক্ষেত্রে দেখবেন ক্যালেন্ডারের অনেক থার্ড পার্টি প্যাকেজ অলরেডি রাখা আছে ফ্ল্যাটারের জন্য। যদি চান যে আপনি থার্ড পার্টি প্যাকেজগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে ডিপেন্ডেন্সিসের আন্ডারে হলে আপনার ওই প্যাকেজগুলো রাখতে হয়। তারপর যদি আপনি চান যে আপনার অ্যাপের ভিতরে আপনি ইমেজ ব্যবহার করবেন, অ্যাপের ভিতরে আপনি অডিও ভিডিও ইউজ করবেন, অ্যাপের ভিতরে আপনি কাস্টম ফন্ট ইউজ করবেন, ওকে, তো সেই ফন্ট অডিও ভিডিও আপনার ইমেজগুলোকে এখানে লোকেট করতে হয়। প্রথমে অ্যাসেটের ভিতরে লোকেট করে তারপর আপনাকে ইউজ করতে হয়। যদি আপনি এখানে এগুলোকে লোকেট না করেন, এখানে না বলেন এর অ্যাড্রেসগুলোকে, তাহলে আপনি আর সেগুলোকে ফ্ল্যাটের ভিতরে ব্যবহার করতে পারবেন না। ওকে, তো এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট। এখন বলে রাখি যে আসলে পাবএক্স লকটা কেন ইউজ করা হয় একটু খেয়াল করতে পারেন আপনি। এখানে দেখেন আমরা একটা এটা দেখাই আমি আপনার কুপারটেনিও আইকনস নামে একটা এখানে প্যাকেজ অলরেডি ইউজ করা আছে। এটা কেন এভাবে ইউজ করা আছে? এই কুপারটেনিও আইকনের কাজ কি? এটার ভিতরে হইল মূলত আপনার আইওএসের জন্য যে আপনার আইকনগুলো প্রয়োজন সেই আইকনগুলো হলো এই প্যাকেজের ভিতরে আছে। এখন দেখেন ফ্ল্যাটারে কিন্তু বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডের আইকনগুলো থাকে। ওকে, এটা বাই ডিফল্ট থাকে অ্যান্ড্রয়েডের আইকনগুলো, বাট আপনার কুপারটেনিওর আইকনগুলো বাই ডিফল্ট থাকে না, এটা থার্ড পার্টি একটা প্যাকেজের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে। ওকে, যদি আপনি এটাকে বাদ দিয়ে দেন তাহলে আপনি আর ওই আইওএসের আইকনগুলো পাইবেন না, ঠিক আছে? সো দেখেন এই যে প্যাকেজটা থার্ড পার্টি প্যাকেজটা এটা কিন্তু আপনার একটা ভার্সন আছে, দেখছেন একটা ভার্সন আছে, এখানে লেখা আছে 1.0.8 এবং এখানে একটা আপার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। তো এটা দিয়ে বোঝায় যে আপনি এই কুপারটেনিও আইকনসের ভার্সন 1.0.8 থেকে শুরু করে এর উপরে যতগুলো ভার্সন আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন 2-এর আগ পর্যন্ত। মানে আপনি শুধুমাত্র যখন ভার্সন 2 আসবে সেটা ইউজ করতে পারবেন না, বাট ভার্সন যখন অন থাকবে সে অনের উপর পর্যন্ত। তার মানে এখানে কি আছে দেখেন 1.0.8 কি হতে পারে, 1.1.8 হতে পারে, 1.1.0 হতে পারে, রাইট? সো অনের উপরে যে ভার্সনগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো এখন একটু খেয়াল করেন যখন আপনি এই প্যাকেজটাকে গেট করলেন বা ডাউনলোড করলেন তখন মনে করেন এখানে কি বলা আছে যে 1.0.8 বা এর উপরে যে কোনো একটা ভার্সন ডাউনলোড হতে পারে। ওকে, এখন মনে করেন যে যখন আপনি এখানে এটা পাব গেট করলেন বা ডাউনলোড করলেন তখন সাপোজ আপনার 1.0. মনে করেন যে বা 1.1.0 এই প্যাকেজটা আপনার ডাউনলোড হয়েছে, এই ভার্সনটা আপনার ডাউনলোড হয়েছে। ওকে, এখন এই সেম কোডটা আপনার ফ্রেন্ডকে দিলেন, সে যখন আবার এখানে যে আপগ্রেড করলো তখন কিন্তু আবার ওই 1.1.0টা মনে করেন যে আপগ্রেড হলো না, অন্য একটা ভার্সন মনে করেন এখান থেকে আপগ্রেড হয়ে গেল।
তখন কি হইতো, তখন দেখা যাচ্ছে কিন্তু আপনার কোডিং কিন্তু মিসম্যাচ হইতো। যদি আপনার তারা এই প্যাকেজে কোনো একটা ফাংশন বা কোনো একটা ক্লাস চেঞ্জ করে থাকে, যেহেতু আপনার ফ্রেন্ড আপনার সেম ভার্সনটা ইউজ করতেছে না, অন্য একটা ভার্সন ইউজ করতেছে, তাহলে কিন্তু আপনার দুইটা কোড মিলবে না, ঝামেলা হতে পারে। ওকে, তো এইটা যখন প্রথমবার বিল্ড করা হয়, যখন প্রথমবার আপনার আপগ্রেড করা হয়, তখন এই প্যাকেজটার কোন ভার্সনটা আপনার গেট হয়েছে সেই ভার্সনটা হইলো আপনার এই লকে বলা থাকে। এবং যখন আপনার ফ্রেন্ড আবার অ্যাগেইন আপনার এখান থেকে এসে পাবগেট করে, তখন যেহেতু লকে অলরেডি বলা আছে যে আপনি কোন ভার্সনটা পাবগেট করেছেন, তো তখন আপনার ফ্রেন্ড যখন পাবগেট করে তখন সেই সেম ভার্সনটাই আর পাবগেট হয়, যার কারণে আর দুইটা আপনার কোড আর আপনার ফ্রেন্ডের কোডের ভিতরে কোনো ঝামেলা থাকে না। বুঝতে পেরেছেন এভরিওয়ান? তাহলে পাব স্পেস লগ যেটা আছে ওইখানে আমাদের কোনো কাজ নাই, না, কোনো কাজ নেই। আর এখানে কি যে কোনো লাইব্রেরি ইউজ করা যাবে, সমস্যা কোনো? আপনি যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারবেন যেগুলো ফ্লাটার সাপোর্ট করে। না, অনেক লাইব্রেরি যেগুলো রিক্স প্লে স্টোরে পাবলিশ করলে সমস্যা হয়, এরকম কোনো সমস্যা হইব? না না না, কোনো সমস্যা নেই। স্যার এটা কি ডিফল্টে যেমন আছে তেমনই থাকবে নাকি এটা চেঞ্জ করতে হবে বা আপডেট দিতে হবে? কোনটা লক নাকি স্যার ভার্সন এইটা? জি এটা নিয়ে এখন মাথা ব্যথার কিছু নাই, মাথা ঠান্ডা রাখেন। যখন আমি থার্ড পার্টি প্যাকেজ ইউজ করবো তখন এটা বলে দেবো। বাট আমি যেহেতু এখানে লক নিয়ে আমি ডিসকাস করতেছিলাম, এই জন্য আমাকে ভার্সনটা নিয়ে কথা বলতে হয়েছে। বাট এটা কি হবে না হবে এটা যখন আমি প্যাকেজ নিয়ে কথা বলবো বা প্যাকেজ নিয়ে কাজ করবো তখন বলে দেবো, ঠিক আছে? স্যার আপনার সাউন্ডটা কি আরো একটু বাড়ানো যাবে? সাউন্ডটা স্লো আসতেছে? সাউন্ড ঠিক আছে? মানে ঠিক আছে, একটু বাড়ালে ভালো হইতো আর কি, অন্যদের কথা আরো ভালো শোনা যায় মানে আপনার থেকে। তাই? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? এখন দেখতে গেলে সময় লাগবে। ওকে, আর readme.md ফাইল, এটা হলো একটা এমডি ফাইল। সো এখানে হলো কিছু জাস্ট আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে কিছু বলে রাখতে পারেন, ঠিক আছে? সেটা যে কোনো কিছু বলতে চান সেটা আপনি প্রজেক্ট সম্পর্কে বলতে পারেন। যখন আপনি গিটে আপনার কোডগুলো আপ করবেন তখন হলো এই এমডি ফাইলগুলো হলো ডকুমেন্ট আকারে আপনার গিটে পুশ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই ছিল মোটামুটি ফ্ল্যাটার স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া। আশা করি কারো কোনো প্রবলেম নাই, রাইট? আর মেটা ডাটা যে আছে অ্যানালাইসিস অপশন, ওইগুলা কি বাদ, ওইগুলা কোনো কাজে আসবে না? এটা নিয়ে আমি তো ডিসকাস করছি, আর মেটা ডাটাটা এখন লাগবে না, এটা আমি পরে ডিসকাস করে দেবো, ঠিক আছে? এটা করতে গেলে আবার অন্য টপিক আমাকে ডিসকাস করতে হবে, আপাতত বাদ দেন। ঠিক আছে, ফাইন। সো আমি আমার অ্যাপটাকে রান করে ফেলি, তারপরে হলো আমি বাকি কথা বলতেছি। যদি এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো গল্প থাকে সেগুলো করতে পারেন। আচ্ছা, ভিএস কোডে কেমনে একটু ইয়া করে দেখাইবেন একটু, মানে সিস্টেমটা? আচ্ছা, আমি এখান থেকে একটা বিষয় দেখে দিই, আমি কিন্তু মাত্র করে ফেলছি। যেটা হলো আপনি এখানে আসবেন, এখান থেকে লেখা থাকবে নো ডিভাইস, তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখেন লেখা আছে ক্রোম, তারপরে উইন্ডোজ, তারপরে আপনার যদি ফোন কানেক্ট করা থাকে ফোনের নাম চলে আসবে। ওকে, যদি আপনার ফোনে কানেক্ট না থাকে সেক্ষেত্রে আপনি ক্রোমটাকে সিলেক্ট করে জাস্ট রান করে দিবেন। এখান থেকে এসে আপনি জাস্ট স্টার্ট ডিবাগিং এটা প্রেস করে দিবেন, ঠিক আছে? স্যার এই যে নিজের ফোনে ইমুলেটর কিভাবে আনবো এটা একটু দেখাই দিয়েন। নিজের ফোন ইমুলেটর বলতে ওই যে বলে নাকি একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আউটপুটটা মোবাইলে দেখতে পারি যাতে এই সিস্টেমটা একটু। ভাই ক্রোম দিয়া আপনি একটু ইয়ে করে দেখাই দেন, চালু করে দেখাই দেন। দেখিয়ে দেবো, সমস্যা নেই, ফোনে রান হোক। তাহলে আর ইমুলেটর ইয়ে করা লাগবে না, ইমুলেটর কানেক্ট না হইলেও ক্রোম দিয়া করতে পারবো আমরা। ক্রোম দিয়ে পারবেন, আপনি ইনিশিয়ালি ক্রোম দিয়ে শুরু করতে পারেন, বাট এক সময় তো আপনাকে ফোন কানেক্ট করতেই হবে, তাই না? আপনার দেখানো সিস্টেম মতো ফোন ইউজ করছিলাম, কিন্তু পরে দেখা যায় ফোনের কানেক্ট হয় না। কানেক্ট হয় না হওয়ার কারণ আছে। কারণটা হলো অনেক সময় যদি আপনি ডিবাগার মোড অন করছি, অন করার পরে দেখা যায় মানে ফোনের কানেকশনটা পাই না, ওই যে এটা স্ক্রিনে দেখায় না।
স্ক্রিনে দেখাই না, স্ক্রিনে একবার দেখাইছিল, দেখানোর পরে ফোনের মধ্যে আমি আর ইউজ যদি কারো এখানে লেখা থাকে যে অ্যান্ড্রয়েড টুলসেন, এটা যদি হলো ডেভেলপ ফর অ্যান্ড্রয়েড ডিভাইস, যদি আপনার অ্যান্ড্রয়েড টুলসেটে এখানে ক্রস থাকে, ওকে, তাহলে মনে করবেন যে আপনার এটা প্রবলেমের কারণে আপনার ডিভাইসটা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হবে। ওকে, আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন, খালি হলে আপনাকে ফোনটা কানেক্ট করার জন্য, কিন্তু আপনার ইউজ না করলে চলবে। ওকে, এগুলো নিয়ে এখন চিন্তা করলে আপনি কাজ আগাতে পারবেন না। আপনি এখন ক্রোমে রান করে কাজ শুরু করেন, আস্তে আস্তে করে সব কিছু সলভ করে দেব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে তো ইমুলেটর একটা করা যায়, ওই ওপেন করা যায়, ওই ইমুলেটরটা ওপেন করলে চলবে না ফোন না কানেক্ট করে? হ্যাঁ চলবে, তো আপনার পিসি কনফিগার ভালো হয় তাহলে ওটা আপনি ইনস্টল করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফোন কানেক্ট না করলে চলবে। প্রথমবার একটু সময় বেশি নেয় একটা বিল্ড হতে, একটু ওয়েট করবো, যদি আমার সময় বেশি নেয় তাহলে আমরা ক্রোম রান করে ফেলবো। আপনাদের যে সেটআপ ভিডিও ছিল ওখানে কিন্তু দেখানো হয়েছে যে ডিভাইসের সঙ্গে কীভাবে কানেক্ট করবেন। ওকে, যদি তারপরেও কানেক্ট না হয় তাহলে এগুলো সলভ করে দেবো, প্রবলেম নেই। ওকে, সো আশা করি দেখতে পাচ্ছেন, রাইট? সো এইখানে দেখেন আমাদের এই মেইন ফাংশনটা, মেইন ফাংশনটা কই থেকে আনলাম, লিবের ভিতরে মেইন ফাংশন। ওকে, সো এখানে দেখেন আমাদের বাই ডিফল্ট কিছু কোড চলে আসছে, এবং এই কোডটাই হলো, এই কোডটার যে আউটপুটটা, সেই আউটপুটটাই হলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কোন পার্টটাকে কি বলবো সেটা একটু জেনে আসি ফার্স্ট অফ অল। সো আমরা একটা অ্যাপ দেখতে পাচ্ছি, অ্যাপে শুধুমাত্র একটা স্ক্রিন আছে, এবং এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটার এই যে পার্টটুকু, এই পার্টটুকু আমরা কি বলবো? আচ্ছা, প্রথমে দেখেন, প্রথমে আপনার এই যে পার্টটুকু, যেখানে আপনি টাইম দেখতে পাচ্ছেন, তারপরে আপনার নেটওয়ার্ক, সেম ডেটা, রাইট? এই যে পার্টটুকু এখান থেকে শুরু করে এইটুকু, এটাকে বলা হয় অ্যাকশন বার। তারপর এরপর থেকে এটুকু বলা হয় অ্যাপ বার। তারপর অ্যাপ বার থেকে শুরু করে একদম পুরো যে বডিটা, এটাকে বলা হয় বডি, মানে এই যে হোয়াইট স্ক্রিনটা, এটাকে বলা হয় বডি। এটাকে বলা হয় ফ্লোটিং অ্যাকশন বাটন। এইটা প্লাস আইকন আছে, এটাকে বলা হয় অ্যাড আইকন। এখানে টেক্সট লেখা আছে, এটাকে বলা হয় টেক্সট। আর এখানে জিরো আছে, এটা একটা টেক্সট। ওকে, এখানে একটা ব্যাস আছে, এটা ডিবাগ ব্যাস। তাহলে এই ছিল মোটামুটি নামগুলো। তো একটা অ্যাপের সঙ্গে আর কিছু থাকতে পারে, যেমন বটম নেভিগেশন বার, তারপরে ডোরোয়ার, ওকে, থাকতে পারে। সো ওগুলো আমরা আস্তে আস্তে করে দেখব, ঠিক আছে? তো আমাদের এইখানে যে বাই ডিফল্ট কোডটা আছে, এটাকে আমি রাখবো না, কারণ এটা বুঝতে গেলে আসলে আমাদের মাথায় এখন কিছু ঢুকবে না, ঠিক আছে? সো আমি একদম শুরু থেকে শুরু করে, মানে শেষ থেকে শুরু করে আমরা এখান পর্যন্ত সব কিছু আমরা ডিলিট করে দেব, কিছুই রাখবো না। এভরিথিং ইজ গান। ওকে, এখন এইখানে আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নাম হলো কি? স্টেট লেস উইজেট। এখন স্টেট লেস উইজেট আর স্টেট ফুল উইজেট নামে আমাদের দুইটা ক্লাস আছে। এখন এই দুইটা ডিফারেন্ট কি সেটা আমি আজকে বলবো না, সেটা নেক্সট ক্লাসে বলবো। বাট
এটা মনে রাখেন যে ফ্ল্যাটারে আমাদের স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেট নামে দুইটা ক্লাস আছে। আপনি শুধুমাত্র এখানে লিখবেন এস। আপনি যখন এস লিখবেন, আমি একটু সেভ করে নিই তাহলে ভালো হবে। যখন আপনি এস লিখতেছেন তখন দেখেন এখানে চলে আসছে স্টেটফুল উইজেট এবং স্টেটলেস উইজেট। তো আপনি এখান থেকে স্টেটলেস উইজেট এটাকে সিলেক্ট করবেন, তাহলে দেখেন যে আপনার এখানে একটা ক্লাস চলে আসছে। তো এইখানে আপনার যে নামটা থাকবে যে মাই অ্যাপ, সো এই মাই অ্যাপের মানে এই মাই অ্যাপে হতে হবে এমন না, বাট এখানে যে নামটা থাকবে, ক্লাসের নামটা থাকবে, সেই নামটির মতো এখানে বলতে হবে। তো আপনি জাস্ট হলো ব্যাকে প্রেস করে এখানে বলে দেবেন কি মাই অ্যাপ। ওকে, মানে আপনার এই যে ক্লাসটা, এই যে মাই অ্যাপ ক্লাসটা, এইটাই মূলত আপনার এখানে ব্যবহার করা হচ্ছে। ওকে, তো এখানে আমি দুইটা কোশ্চেন করতে পারি। যারা আপনারা অলরেডি কাজ করে আসছেন, আপনারা ইনহেরিটেন্স নিয়ে কাজ করছেন, তারা এটা ভালো করে ক্যাচ করতে পারবেন। ফাইন, তো দেখেন যে আপনার এইখানে কি আছে, ক্লাসের নাম মাই অ্যাপ। এই মাই অ্যাপ ক্লাসটা কি আপনি তৈরি করছেন নাকি ফ্ল্যাটারে তৈরি করা, বলেন তো? মাই অ্যাপ ক্লাস তো আমি তৈরি করলাম। কিন্তু ফ্লাটারে তৈরি করা আছে, এই ক্লাসটা ফ্লাটারেই করা আছে, মানে ক্লাস নিয়ে তৈরি করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে স্টেটলেস উইজেট কে, ডিফল্টে ছিল। আচ্ছা, যদি ডিফল্ট থাকে তাহলে কি আমি এখানে মাই অ্যাপ নামটাকে চেঞ্জ করতে পারবো? জি স্যার, আমরা তো ওখানে যে কোনো নামই ইউজ করতে পারবো। তাহলে যদি আপনার নাম আমরা ইউজ করতেই পারি, তাহলে এটা ফ্ল্যাটারে কেমনে হয়? ফ্লাটার তো স্যার এটা এডিটেবল একটা প্ল্যাটফর্ম, তো স্যার আমরা এখানে যে কোনো অ্যাপস এর নাম উল্লেখ করতে পারি। বলছি যে এটা ফ্ল্যাটারে ক্লাস কিনা, ফ্ল্যাটারে বিল্ট ইন ক্লাস কিনা সেটা বলছি। না, ফ্লাটার বিল্ড আপ ক্লাস না, এটা ক্লাস না স্যার, কিন্তু স্যার এটা লাইব্রেরি একটা। সো এই যে মাই অ্যাপ, এটা আমাদের একটা ক্লাস, রাইট? এবং এই ক্লাসটা হইলো স্টেটলেস উইজেট, এই ক্লাসটাকে ইনহেরিট করছে ওর ভিতরে, তাই না? সো এই যে স্টেটলেস উইজেট, এটা কিন্তু ফ্ল্যাটারে তৈরি করা একটা বিল্ট ইন ক্লাস। ওদের ক্লাসটাকে আমাদের মাই অ্যাপ ক্লাসটার ভিতরে আমরা কি করছি, ইনহেরিট করছি। তাহলে এখন ওদের যে ক্লাসটা আছে, ওদের ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো আছে, দ্যাট মিনস যে ফাংশন, যে ভেরিয়েবল যেগুলো আছে না কেন, সেইগুলোকে এখন আমরা আমাদের মাই অ্যাপ ক্লাসের ভিতরে ব্যবহার করতে পারবো। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। যদি ইনহেরিটেন্সে ক্লাস করে থাকেন, সিঙ্গেল ইনহেরিটেন্সে ক্লাস করে থাকেন, তাহলে এটা বোঝার কথা। ওকে, তো এখন দেখেন এই যে আপনার বিল ফাংশনটা, এটা ফাংশন, তাই না? এটা করে আসছেন আপনি। ফাংশন কেমন বুঝবেন? কারণ এর একটা রিটার্ন টাইপ আছে, একটা নেম আছে, এখানে আপনার একটা প্যারামিটার আছে, তারপর দেখেন আবার এখানে রিটার্ন টাইপও আছে। ওকে, তার আপনি কি বুঝতে পারতেছেন, এটা একটা ফাংশন। এবং এই ফাংশনটা হলো এই যে স্টেটলেস উইজেট, এই ক্লাসের একটা ফাংশন, যেটাকে আমি এখানে আমার মাই অ্যাপ ক্লাসের ভিতরে আমি কি করছি, ওভাররাইড করছি। যে কারো মাইক্রোফোন অন আছে, অফ করে নেবেন। ওকে, সো দেখেন এখন এই যে আপনার ফাংশনটা, এটা কি করবে, কোন একটা ফাংশনকে আবার রিটার্ন করবে। ওকে, সো এইখানে আমি আর প্লেস হোল্ডার রাখবো না, এটাকে বাদ দিয়ে আমি এখানে বলবো কি ম্যাটেরিয়াল অ্যাপ, কি বলবো, ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, এখন এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমার বেশ কিছু প্রপার্টি আছে। ওকে, দেখেন যদি আপনি ম্যাটেরিয়াল অ্যাপের উপরে আপনি মাস্টার রাখেন, তাহলে দেখেন যে কত কত প্রপার্টি আপনি ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে পেয়ে যাবেন। দেখেন, ওকে, তো সব কিছু তো আমরা দেখবো না, আমরা আজকে শুধুমাত্র দুইটা প্রপার্টি দেখবো, অনলি দুইটা। একটা হলো আপনার ডিবাগ শো চেকড মুড ব্যানার। এটা কি জানেন? এটা হলো আপনার এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন না, এই ব্যানারটাকে রিমুভ করার জন্য। তো এটা নেয় কি টাইপের ভ্যালু সেটা দেখতে পারবেন। তো আপনি এখানে মাউসটা রাখেন, তাহলে দেখেন এটা কি টাইপের ভ্যালু নেয়। এটা নেয় হলো একটা বুলিয়ান টাইপের ভ্যালু। এটা বাই ডিফল্ট কি ভ্যালু থাকে সেটা সামনে লেখা আছে। এটা বাই ডিফল্ট হলো ভ্যালু থাকে ট্রু। যেহেতু ট্রু থাকে তার মানে আপনি এখানে ব্যাসটা দেখতে পাচ্ছেন। যদি এটাকে আপনি ফলস করে দেন তাহলে আর ব্যাসটা দেখতে পারবেন না, ব্যাসটা উধাও হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দেন আমরা কি করব,
দেন হইল যখন আমরা অ্যাপটাকে ওপেন করব তখন আমাদের কোন পেজটা শো হবে সেই পেজটার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন একটা পেজ ক্রিয়েট করে ফেলি। তো একটা পেজকে ক্রিয়েট করার জন্য, একটা পেজ বলেন বা স্ক্রিন বলেন, যেটাই বলেন না কেন, একটা পেজকে ক্রিয়েট করার জন্য আপনি আসবেন এখানে লিভের ভিতরে, আপনি লিভটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে প্রেস করবেন, দেন এখান থেকে নিউ ফাইলটা সিলেক্ট করবেন, তারপরে আপনি এখানে লিখতে পারেন, আমি এখানে ফাইলের নাম বলে দিচ্ছি যে হোম পেজ, বাট আপনি চাইলে যে কোনো নাম বলতে পারেন। তো আমি এখানে বলতেছি যে হোম আন্ডারস্কোর পেজ ডট ডার্ট ফাইল। ওকে, ক্লাসে এখন এসে কি হবে, এখন দেখেন যে আমাদের হোম আন্ডারস্কোর পেজ নামে একটা আমরা ফাইল ক্রিয়েট করলাম। এখন এই ফাইলের ভিতরে বা এই পেজটাকে আমরা কি করব, ডিজাইন করব। ওকে, তো এই পেজটাকে ডিজাইন করার জন্য বা তৈরি করার জন্য প্রথমে আমরা কি নেব, আমরা এখানে লিখব এস। যখনই আপনি এস লিখবেন আপনি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিন, তাহলে সুবিধা হবে। আপনি এখানে এস লিখতেছেন, দেখেন আবার সেমভাবে চলে আসছে স্টেটলেস স্টেটফুল। তো এইবারে আমরা কি করব, এইবারে হলো আমরা স্টেটফুল উইজেট নিব। স্টেটফুল উইজেট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা স্টেটফুল উইজেট তৈরি হয়ে গেছে। এখানে আপনি চেঞ্জ করে আপনার যে কোনো নাম বলতে পারেন, আমি এখানে ক্লাসের নামটা বলতেছি যে হোম পেজ, হোম পেজ। ওকে, তাহলে আমাদের এখন যে আমরা ফাইলটা তৈরি করলাম বা যে স্ক্রিনটা তৈরি করলাম সেই স্ক্রিনের নামটা কি, আমাদের হোম পেজ স্ক্রিন। ওকে, এখন এই যে হোম পেজ স্ক্রিন, যেহেতু যখন আমরা অ্যাপটাকে ওপেন করব তখনই কিন্তু আমাদের হোম পেজ স্ক্রিনটা মানে হোম পেজটা হলে আমাদের ওপেন হবে, রাইট? এই জন্য আমরা যাবো কোথায়, আবার সেই মেইন ফাংশনের ভিতরে। এইখানে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব হোম নামে, হোম। এই হোমের ভিতরে আমরা মাত্র যে ফাইলটা তৈরি করলাম বা মাত্র স্ক্রিনটা তৈরি করলাম সেই স্ক্রিনের নামটা বলে দেবো। স্ক্রিনের নামটা কি ছিল আমাদের, দেখেন হোম পেজ। ওকে, তো আমি এখানে বলে দেবো যে হোম পেজ চলে আসে, দেখেন বাই ডিফল্ট আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে। ওকে, হোম পেজ। যখন আপনি হোম পেজটা এখানে নিয়ে আসবেন দেখবেন যে আপনার এখানে একটা প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেছে। যদি এই প্যাকেজটা ইম্পোর্ট না হয় তাহলে কিন্তু আপনি এখানে রেড মার্ক পাবেন, ইউজ করতে পারবেন না। ওকে, এই প্যাকেজটা কিন্তু ইম্পোর্ট করতে হবে। যদি এখানে রেড মার্ক আসে তাহলে হলো আপনি এখানে একটা রেড মার্ক পাবেন, এখানে একটা আইকন পাবেন এরকমভাবে, এটা ক্লিক করবেন, দেন এখানে লেখা আসবে যে ইম্পোর্ট প্যাকেজ, ওটা ক্লিক করে আপনার প্যাকেজটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, ফাইন। আমরা দেখিয়ে দিচ্ছি, লাইকলি মনে করেন আপনার কোনো কারণে প্যাকেজটা বাই ডিফল্ট ইম্পোর্ট হলো না, কারণ কী করবেন, এখানে প্রেস করবেন, দেন আপনার এই আইকনটা প্রেস করবেন, দেন হলো এখান থেকে সেট করবেন যে ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ ফার্স্ট অ্যাপ হোম পেজ। এটা কিছুই না, এটা জাস্ট বোঝায় যে আপনার এই হোম পেজ ক্লাসটা কোন জায়গায় আছে। দেখেন হোম পেজ ক্লাসটা হলো আমাদের এই যে আমাদের অ্যাপের নাম ফার্স্ট অ্যাপ, তার ভিতরে যে হোম পেজ ডট ডাট নামে একটা ফাইল আছে তার আন্ডারে হলো আমাদের এই ক্লাসের নামটা আছে, এইটা জাস্ট এখানে বোঝায়। ঠিক আছে, তো এখন আমি কি বলতেছি, যখনই আপনার অ্যাপটা ওপেন করবেন তখনই আপনার হোম পেজটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এটা হলো আমাদের হোম পেজ আসলো। এখন আমরা কি করব, রান করে দেখি যে সেটা আমাদের আউটপুটে কি আসে। আমাদের হট রিস্টার্ট করতে হবে। তাহলে দেখেন যে আমাদের পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিনটা তৈরি হয়েছে, আমরা কিন্তু স্ক্রিনটা তৈরি করছি, আমাদের হোম পেজে তৈরি করছি, বাট এই স্ক্রিন এখনো কিছু ডিজাইন করা হয় নাই, যার কারণে এটা ব্ল্যাক হয়ে আছে। ওকে, তো আমরা একটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা কি করব, এখানে এই প্লেস হোল্ডারের পরিবর্তে আমরা ইউজ করব কি স্ক্যাফোল্ড। এখন এই স্ক্যাফোল্ডের ভিতরে হলো অনেকগুলো প্রপার্টি আছে, আপনি এখানে মাউসটা ধরেন, দেখেন অনেকগুলো প্রপার্টি আছে। মানে এই স্ক্যাফোল্ডের ভিতরে আপনার একটা স্ক্রিনকে ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনার এই স্ক্যাফোল্ডের ভিতরে আছে। তো প্রথমে আমি কি করব, প্রথমে একটা অ্যাপ বার তৈরি করব। আমি লিখতেছি অ্যাপ বার, এই অ্যাপ বার নেবে হইলো আর একটা অ্যাপ বার ক্লাসকে, এবং এই দেখেন যদি আমি এখানে অ্যাপ বার তৈরি করি, দেন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন এখানে অ্যাপ বার তৈরি হয়েছে, বাট অ্যাপ বারের কালারটা তো এখন সেট করা হয় নাই, এই জন্য আমরা অ্যাপ বারটা দেখতে পাচ্ছি। ওকে,
তবে এখানে অ্যাপবারের কালারটা বলতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার। এখন কালারটা দিতে হবে, রাইট? সো কালারটা থাকবে কোথায়? এটা কালার ক্লাসের আন্ডারে। তো আমি এখানে বলবো যে কালার্স ডট ইউজ করব। আমি এখানে চাইলে আমি কি করতে পারি, ব্রাউন নামে একটা কালার ইউজ করতে পারি। ওকে, আপনি যখন কালার্স ডট দিবেন তখন দেখবেন সকল কালারের নামগুলো চলে আসছে। তো আমি এখান থেকে কালার ডট ব্রাউনটা ইউজ করতেছি, ব্রাউন কালার। ওকে, এখন যদি আপনি এখান থেকে রান করেন তাহলে দেখবেন আপনার অ্যাপবারটা তৈরি হয়ে গেছে। এখন অ্যাপবারে কি থাকে? অ্যাপবারে একটা লিডিং থাকে, লিডিং মানে একটা ব্যাক বাটন থাকে, এখানে একটা টাইটেল থাকে, আবার এখানে কিছু থাকতে পারে, 3 ডট বা শেয়ার বাটন থাকতে পারে। হ্যাঁ, তো এইগুলো আমরা রাখবো। তো আমরা এখানে আইকন নেওয়ার জন্য আমরা প্রথমে ইউজ করবো লিডিং। এই লিডিং কি নেবে? একটা আইকন নেবে। তো আইকন নেওয়ার জন্য আমরা আইকন উইজেট বা আইকন ক্লাসের সাহায্য নিব। তো এই আইকন উইজেট এর ভিতরে আইকনটা বলতে হবে যে কি আইকন আমরা ব্যবহার করতে চাই। ওকে, তো আমি এখানে বলতেছি যে আইকনস ডট অ্যারো ব্যাক এই আইকনটা ব্যবহার করব। যখন আপনি অ্যারো ব্যাক লিখতেছেন তখন আইকনটা কিন্তু এখানে চলে আসছে। আইকনটা দেখতে কেমন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি একটু রান করে দেখি আইকনটা আসছে কিনা। চলে আসছে। এখন যদি আমি চাই যে আমি আইকনের কালারটা হোয়াইট করব, সাদা করব, তাহলে কি করতে হবে? আমি জাস্ট এখানে কমা দিয়ে বলতে পারি যে কালার, এবং কালার কেমন ইউজ করে সেটা কিন্তু আপনি অলরেডি শিখে গেছেন। এরকম করে আপনার কালার ইউজ করতে হবে, রাইট? সব এখানে বলবেন যে কালার্স ডট হোয়াইট। ওকে, তাহলে দেখবেন যে আইকনের কালারটা হোয়াইট হয়ে গেছে। তাহলে আমাদের লিডিং এর কাজ শেষ। লিডিং এর মাধ্যমে আমরা কি করলাম? একটা আইকন অ্যাড করলাম। এরপর লিডিং এর পরে আমরা কি করব? টাইটেল অ্যাড করব। টাইটেলে কি নেব? টেক্সট নেব। টেক্সটের ভিতরে আমরা একটা স্ট্রিং ইউজ করব। নাম দিচ্ছি আমরা যে হোম পেজ। রান করেন, দেখেন হোম পেজে চলে আসছে। তো দেখুন চান যে আপনি হোম পেজটাকে স্টাইল করবেন বা আপনি এটাকে একটু ডেকোরেশন করবেন, সেটা করতে পারেন। আপনি জাস্ট এই নামের পরে কমা দিয়ে লিখবেন যে স্টাইল, এবং দেখেন এই স্টাইল কি নেয়? স্টাইল নেয় একটা টেক্সট স্টাইল। ওকে, তো আপনি স্টাইলের পরে কি বলবেন? যে টেক্সট স্টাইল। এরপরে টেক্সট স্টাইলের ভিতরে সব কিছু আছে এই টেক্সটটাকে ডেকোরেট করার জন্য। তবে এখানে বলতে পারেন যে কালার্স ডট হোয়াইট। তাহলে আপনার টেক্সটের কালারটা কি হয়ে যাবে? হোয়াইট হয়ে যাবে। তারপর এখানে একবার শেষ না, আপনার কি আছে এখানে আপনি আইকন ইউজ করবেন, রাইট? সেটা করার জন্য টাইটেলের পরে এটা টাইটেল শেষ। মাইক্রোফোনটা অন রাখেন কেন? কারণটা কি আসলে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা বলতে পারেন আপনি, আমাকে আপনি হ্যান্ডেলস করতে পারেন, তারপর বলতে পারেন। বলুন। স্যার আমি যদি এখানে স্যার আমার একটা লোগো ইউজ করতে চাই, স্যার লোগোটা কিভাবে ইউজ করতে পারি? এখানে ইউজ করবেন লোগো? হ্যাঁ, মানে এর পর হোম পেজের পর আমার লোগো থাকবে একদম ওই পাশে কোণার একবারে। এখানে জি স্যার। আচ্ছা, লোগো ইউজ করবেন নাকি আইকন ইউজ করবেন? লোগো লোগো ইউজ করলে এটা পরে, লোগো ইউজ করলে আপনাকে অ্যাসেট ইমেজ নিয়ে কাজ করতে হবে, এটা পরে। বাট আমি আইকন লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো এখানে আমি এখন লিডিং নিচ্ছি, সরি এখানে অ্যাকশনস দেবো, অ্যাকশনস। সো অ্যাকশনস কেন নিচ্ছি? দেখেন অ্যাকশনস কি লিস্ট নেয়। যেহেতু এখানে দেখবেন যে আপনার অনেক সময় অনেক অ্যাপের ভিতরে একাধিক আইকন থাকে, রাইট? এখানে প্রিন্ট থাকতে পারে, আবার শেয়ার থাকতে পারে, সার্চ বার থাকতে পারে, হ্যাঁ রাইট। একাধিক আইকন থাকে। তো আমরা জানি কি যখন আমরা লিস্ট নিই তখন কিন্তু লিস্টের মধ্যে আমরা একাধিক আইকন বা একাধিক উইজেট রাখতে পারি, রাইট? তো এই জন্য হলো এখানে লিস্ট ইউজ করা হয়েছে। তো এখানে আমি প্রথমে একটা আইকন নিচ্ছি, আইকনের নাম দিচ্ছি আমি যে আইকনস ডট শেয়ার। ওকে, শেয়ার। এবার এই কালারটা হলো আমি কালার্স ডট হোয়াইট করে দিচ্ছি। এখন জাস্ট আমি কি করব? এটা কপি করে আমি আরো দুইটা আইকন নিব। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট। একটা হলো কি আমাদের শেয়ার আইকন, পরেরটা হতে পারে কি সার্চ আইকন, পরেরটা কি হতে পারে আমাদের বলেন কি আইকন দেওয়া যায়?
ওই যে আপনার কি বলে 3 ডট থাকে না, ওটা কি, এটা কি বলে ভুলে গেছি, মেনু আইকন নাকি? আচ্ছা মনে করে আমি এখানে আপনার একটা কি দেওয়া যায় বলেন? সেটিং আইকন দিয়ে দেন স্যার। হ্যাঁ দিতে পারে, সেটিংস আইকন। ওকে, এখন দেখেন 3টা আইকন এখন চলে আসছে, রাইট? যদি চান যে আপনি আইকনের ভিতরে স্পেস বানাবেন, সেক্ষেত্রে আপনি প্যাডিং ইউজ করতে পারেন অথবা সাইজ বক্স ইউজ করতে পারেন। সাইজ বক্স ইউজ করে আপনি এর ভিতরে প্যাডিং বানাতে পারেন। ওকে, সাইজ বক্সের কাজ হলো একটা ফাঁকা স্পেস তৈরি করা। তবে আপনি চান যে আপনি এই আইকনের পরে, ফার্স্ট আইকনের পরে আপনি একটু সাইজ বাড়াবেন, তাহলে এখানে বলতে পারেন যে সাইজ বক্স। সাইজ বক্সের ওয়াইটে আপনি বলতে পারেন যে 3 পিক্সেল হলো আপনার প্যাডিং হবে। আর এটাকে আপনি পরের আইকনের পরে বলতে পারেন, এটার পরেও বলতে পারেন, তাহলে আপনার রাইট থেকে একটু জায়গা দখল করে নেবে। ওকে, জি বলুন, কিছু বলবেন? যেটা স্যার আমরা যদি এভাবে ইন্ডিভিজুয়াল না করে স্যার 3টাকে স্যার একটা কোনো কমান্ডের মাধ্যমে করা যায় না? মানে একটা কমান্ড দিলে আমার 3টা একসাথে হয়ে যাবে, জায়গা নিয়ে নেবে অটোমেটিক্যালি। না, এখানে অ্যাকশনসের ভিতরে এরকম জায়গা সিস্টেম নাই। ওকে, কারণ অ্যাকশনস হলো আপনার একটা প্যারামিটার, তো মানে এই ভিতরে কোনো ক্লাস না, তো এই জন্য কোনো প্যারামিটার নাই ওর মধ্যে। দেখেন আছে কিনা। অ্যাপবারের ভিতরে আপনি ধরেন, দেখেন থাকতেও পারে, আই থিঙ্ক নাই। নাই। এখন যদি আপনি চান যে আপনি এই টাইটেলটাকে আপনি সেন্টারে নিয়ে আসবেন, তাহলে কি করতে হবে, রাইট? তাহলে আপনি অ্যাকশনসের পরে বলেন বা আগে বলেন, এটা ডাজন্ট ম্যাটার। আপনি এখানে বলতে পারেন যে সেন্টার টাইটেল, এটা বাই ডিফল্ট ফলস থাকে, এটাকে আপনি ট্রু করে দেবেন, তাহলে টাইটেল আপনার সেন্টারে চলে যাবে। ওকে, তো আজকে শুধু এইটুকুই থাকবে, অ্যাপ বার তৈরি করবেন, আর কোনো কাজ নেই। নেক্সট ক্লাসে আমরা বডি নিয়ে কাজ শুরু করবো এবং আমাদের ডিজাইন বা ইউটি শুরু করবো। এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা? এনিওয়ান? স্যার 2 জায়গায় 2টা উইজেট কেন ইউজ করলেন? একটা স্টেটলেস আর একটা স্টেটফুল। আচ্ছা ঠিক আছে, এটা বলবো, আজকে বলবো না, বলছি না প্রথমে, আজকে বলবো না, আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করবো, ঠিক আছে?